মেয়েরা সব সময় ভালোবাসা দিয়ে টানে না। কিছু মেয়ে আছে যারা শরীর দিয়ে টানে, মনে দাগ কাটে আর শেষে ফাঁকা করে দেয়। এটা সিনেমার রোমান্স না, এটা বাস্তব জীবনের সেই ডার্ক সাইকোলজি যেখানে আকর্ষণ হয় নীরব, ইঙ্গিতগুলো হয় বিপজ্জনক, আর ভুল বুঝলে একজন পুরুষ নিজেকে হারিয়ে ফেলে। অনেক সময় তুমি ভাবো ও আমাকে চাইছে, কিন্তু সত্যিটা হলো সে তোমাকে নয়, তোমার শরীর, সময় আর মনোযোগকে চাইছে। এই ইশারাগুলো মুখে বলা হয় না, এগুলো লুকানো থাকে হঠাৎ স্পর্শে, রাতের কথাবার্তায় আর সেই চোখের চাহনিতে যেখানে ভালোবাসা নেই, শুধু চাহিদা। আজ আমরা সেই 3টি বিপজ্জনক সংকেত খুলে বলবো, যেগুলো বুঝতে পারলে তুমি বাঁচবে, আর না বুঝলে তুমি শুধু আরেকটা ব্যবহার করা অধ্যায় হয়ে যাবে কারো জীবনে। নাম্বার 1, অকারণ শারীরিক কাছে আসা, বাউন্ডারি টেস্ট। এটা শুরু হয় খুব সাধারণভাবে। হঠাৎ করে সে তোমার খুব কাছে এসে বসে, কথা বলার সময় অকারণে হাত ছুঁয়ে যায়, হাঁটার সময় কাঁধে কাঁধ লাগে, আর তুমি ভাবো ও বুঝি আমাকে পছন্দ করে। কিন্তু এখানেই আসল ডার্ক সাইকোলজি কাজ করে। সে তোমার সাথে ইমোশনাল কানেকশন তৈরি না করেই শারীরিক দূরত্ব ভাঙে। ভালোবাসা হলে আগে কথা গভীর হয়, অনুভূতি আসে, ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত থাকে। এখানে উল্টো, শরীর আগে, মন পড়ে বা কখনোই না। এই আচরণকে বলে বাউন্ডারি টেস্ট। সে দেখতে চায় তুমি কত দ্রুত গলে যাও, কতটা কন্ট্রোল হারাও, আর নিজের সীমা ভাঙতে কতটা সময় নাও। খুব পরিষ্কার লক্ষণগুলো: কাছে আসা বাড়ে কিন্তু ব্যক্তিগত কথাই এড়িয়ে যায়, স্পর্শ আছে কিন্তু যত্ন নেই, শরীরে ইঙ্গিত আছে কিন্তু সম্মানজনক কমিটমেন্ট নেই। তুমি থামলে সে বিরক্ত হয়, কিন্তু তুমি আবেগ দেখালে সে সরে যায়। ডার্ক সত্যটা কি? যে মেয়ে আগে সীমা ভাঙে সে পরে তোমাকে সহজেই ব্যবহারযোগ্য ভাবতে শুরু করে, কারণ তার চোখে তুমি তখন আর মানুষ নও, তুমি হয়ে যাও একটা রিয়াকশান। মনে রাখবে, যে মেয়ে তোমাকে সত্যি চায় সে আগে তোমার মনকে নিরাপদ করবে, তারপর শরীরের কাছে আসবে। বাউন্ডারি টেস্ট হলে কিভাবে কন্ট্রোল নেবে? এখানে আবেগ না, মাথা ঠান্ডা রাখাই আসল শক্তি। নাম্বার 2, রাতের দিক হট হয়ে ওঠা আচরণ, টাইম ট্রিগার্ড ডিসায়ার। দিনে সে খুব সাধারণ, কখনো ঠান্ডা, কখনো ব্যস্ত, কিন্তু রাত বাড়লেই হঠাৎ বদলে যায়। কথা নরম হয়, ইঙ্গিত ঢুকে পড়ে, টোনটা শরীর কেন্দ্রিক হয়ে ওঠে। তুমি ভাবো ও আমাকে মিস করছে, কিন্তু ডার্ক সত্যটা অন্যরকম। এটা ভালোবাসার আকর্ষণ না, এটা এক ধরনের টাইম ট্রিগার ডিজায়ার। কেন শুধু রাতে? রাতে মানুষ একা থাকে, রাতে আবেগ দুর্বল হয়, রাতে শরীর কথা বলে, মন নয়। এই সময় সে চায় কারো উপস্থিতি, শরীরী উত্তেজনা, নিজের শূন্যতা ভরাট করা। তুমি তখন একজন মানুষ নও, তুমি হয়ে যাও ফিলার। পরিষ্কার লক্ষণগুলো: দিনে রিপ্লাই শুকনো বা দেরি, রাতে হঠাৎ লম্বা মেসেজ, কি করছো টাইপ প্রশ্ন বেশি, ভবিষ্যৎ বা দায়িত্বের কথা এড়িয়ে যাওয়া, দেখা করার কথা উঠলে শুধু রাতেই। সবচেয়ে বিপজ্জনক জায়গা: যদি তুমি প্রতি রাতে উপস্থিত থাকো সে তোমাকে অভ্যাস বানিয়ে ফেলে, কিন্তু অভ্যাস ভাঙতে কষ্ট হয় না। কিভাবে এই টেস্টে জিতবে? নাম্বার 1, রাতে সবসময় অ্যাভেলেবেল থেকো না। কখনো কথোপকথন নিজে থেকে বন্ধ করো, শিখিয়ে দাও তোমার সময় দামি। নাম্বার 2, রাতের কথাকে দিনে টেনে আনো, রাতে ইঙ্গিত এলে বলো, এগুলো নিয়ে আমরা দিনে কথা বলি। সে যদি আগ্রহ ধরে রাখে মানে সে সিরিয়াস, যদি এড়িয়ে যায় তার উদ্দেশ্য পরিষ্কার। নাম্বার 3, দিনে দেখা করার প্রস্তাব দাও, দিনের আলোতে সম্পর্ক টিকে না, মানে সেখানে গভীরতা নেই। ডার্ক সত্য: যে তোমাকে শুধু রাতে চায় সে তোমাকে নিজের জীবনে চায় না।
নাম্বার 3, ঈর্ষা জাগিয়ে খেলাটা। নো ক্লেম, নো রেসপন্সিবিলিটি। সে ইচ্ছা করে অন্য ছেলের কথা তোলে। কখনো বলে আজ একজন আমাকে অনেক তাকাচ্ছিল, কখনো হালকা করে জানায় অনেকে আমাকে চাই জানো, কিন্তু লক্ষ্য করো সে কখনোই বলবে না তুমি আমার বা আমি তোমাকেই চাই। এটাই সবচেয়ে ভয়ঙ্কর খেলা। এই ডার্ক সাইকোলজির উদ্দেশ্য কি? সে তোমার ভেতরে দুইটি জিনিস একসাথে জাগাতে চায়, আকর্ষণ, ইনসিকিউরিটি। তুমি যেন ভাবো আমি হারিয়ে ফেলেছি ওকে, আর সেই ভয় থেকেই তুমি আরও কাছে যাও, কিন্তু সে নিজে এক পাও এগোয় না। খুব স্পষ্ট লক্ষণগুলো: অন্য পুরুষের নাম ঘুরে ফিরে আসে, সে তোমাকে ঈর্ষান্বিত দেখে মজা পায়, কিন্তু কমিটমেন্ট চাইলে বলে এত সিরিয়াস কেন, তোমার আবেগ বাড়ে, তার দায় বাড়ে না। সবচেয়ে বড় ফাঁদ, যেখানে দাবি নেই সেখানে দায় নেই। সে চাই তোমার মনোযোগ, তোমার শরীর, তোমার আবেগ, কিন্তু দায়িত্ব নয়। এই খেলায় কিভাবে নিজেকে বাঁচাবে? নাম্বার 1, প্রতিযোগিতায় নামবে না। কারোর সাথে তুলনা মানেই তুমি হারছো, শান্ত থেকো। নাম্বার 2, স্পষ্ট অবস্থান দেখাও। একবার খুব পরিষ্কারভাবে বলো আমি হাফ হাফ জিনিসে থাকি না, এরপর তার কাজ দেখো, কথা না। নাম্বার 3, দূরত্ব তৈরি করো। যে মানুষ তোমাকে হারানোর ভয় পায় না, তার সাথে তুমি থাকলে নিজেকেই হারাবে। মনে রাখো, সব আকর্ষণ ভালোবাসা নয়, আর সব কাছে আসা আপন করে নেওয়া না। কিছু মানুষ আছে শুধুই নিজের শূন্যতা ভরাট করতে, নিজের শরীরের চাহিদা মেটাতে, আর তোমার আবেগকে নীরবে খরচ করে ফেলতে। তুমি যদি না বোঝো তাহলে তুমি ভাববে আমি বিশেষ, কিন্তু সময় গেলে বুঝবে তুমি ছিলে শুধু সহজলভ্য। ডার্ক সত্যটা কঠিন হলেও সত্য। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না, যেখানে কমিটমেন্ট নেই সেখানে ভবিষ্যৎ তৈরি হয় না। একজন শক্তিশালী পুরুষ মানুষ কখনোই শরীরের ডাকে নিজেকে সস্তা করে না। সে আগে দেখে সম্মান আছে কিনা, স্পষ্টতা আছে কিনা, আর সে নিজেকে সেখানে হারাচ্ছে কিনা। যদি কেউ তোমাকে হারানোর ভয় না পায়, তাহলে তার কাছে তুমি থাকার দায়ও বহন করো না। শেষ কথা একটাই, নিজের সীমা জানো, নিজের মূল্য বোঝো, আর এমন কারো হাতে নিজেকে দিও না যে তোমাকে শুধু ব্যবহার করতে জানে।